দেখো আমি তোমাদের চেন পরানো দেখাবো। আর এই চেনটা দেখো কেটে গেছে কিন্তু, তো এই চেনটা বাদ দিয়ে আমি একটা নতুন চেন লাগাবো। তো সেটা কিভাবে লাগাবো তোমাদের সবটাই দেখাবো, তোমরা দেখতে থাকো। দেখো একটা বাজার থেকে এরকম 10 টাকা দিয়ে এই চেনগুলো পাওয়া যায় অনেক সময়, তো যার মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম হয়, তো তোমরা সেরকমভাবে কিনে নেবে। আর এরকম একটা চেন কিনে নেবে। আর এই যে আগের পুরানো চেনটা আছে এটাকে এখন আমি খুলে বাদ দেবো, আর খুলে বাদ দিয়ে কিভাবে লাগাবো সেটাই তোমাদের আমি দেখাবো, তো দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, এইচএসএস ব্লগের নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকের ভিডিওটা বুঝতেই পারছো কি নিয়ে করছি, আর বেশি বক বক করছি না। তোমরা সবাই পুরো ভিডিওটা না টেনে দেখো আর আমার পাশে থাকো, সাথে থাকো। নতুন বন্ধু হয়ে থাকলে একটা লাইক দিয়ে অবশ্যই দেখা শুরু করো, নতুন কি পুরনো কি সবাই একটা লাইক দিয়ে দেখা শুরু করো। আর দেখা শেষে দেখো বলতে বলতে মশাও কামড়াচ্ছে। তো যাই হোক, দেখার শেষে একটা ছোট্ট কমেন্ট করে দিও কেমন লেগেছে। আর আজকে তোমাদের আমি দেখাচ্ছি কিভাবে চেন পরাবে। তোমরা প্রথমটা দেখেই বুঝতে পেরেছো যে কি ভিডিও হতে চলেছে। তোমরা কিভাবে চেন পরাবে বাড়িতে, প্যান্টের চেন কেটে যায় অনেক সময়, তো সেই চেনটা আবার নতুন করতে, প্যান্টটা বাদ না দিয়ে চেনটা নতুন করতে কিভাবে ঘরে বসেই চেনটা ঠিক করবে সেটাই দেখো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এটাকে এখন কেটে বাদ দিতে হবে, তার জন্য আমায় সেলাইটা কাটতে হবে। তো সেলাইটা না কাটলে আমার এখান দিয়ে ইয়েটা বার করা যাবে না, চেনটা। পুরোটা কাটবো না, যেখানে চেনটা লাগানো আছে শুধু জাস্ট সেইটুকু কাটবো, কেননা পুরোটা আমার কাটার দরকার নেই। দেখো এইখানটা কিন্তু আমি বের করে ফেলেছি, চেনটা আছে এইখানটাতে। তো একটা সুতো কাটা হয়েছে, চেনটা বেরিয়েছে, আরও একটা সুতো আছে। তোমরা প্যান্টে যে দেখলেই বুঝতে পারবে যে কোথায় কোথায় মানে সুতো আছে, যেটা দিয়ে আটকানো আছে চেনটা। প্যান্টের সেলাই তো ডবল 3 ডবল করে থাকে, তো সেটাই এখন মানে লাগানোর ঝামেলাটার থেকে কাটার ঝামেলাটা বেশি। তো আমি এখন কেটে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো দেখো অনেকক্ষণ পরে আবার ফিরে এলাম, বেশ অনেকটা কষ্টই লাগছে। বলছি না, মূলত সেলাই করার থেকে এই যে পুরনো চেনটা আছে এইটা সেলাই খোলাটাই কষ্টকর। দেখতে পাচ্ছ চেনটা আমি পুরোটা খুলে নিচ্ছি, তোমরা বুঝতেই পারছো। এই দেখো এই পট্টিটা এইটা লাগানো আছে, আর এইখান থেকে এইটা খুলে নিচ্ছি পুরো, দেখো ছেড়ে নিচ্ছি। এবার এই দিকটা একটা সাইড সবে হলো, এটা শুধু উপরে লাগানো থাকে, এইটা খুলতে অতটা বেগ পেতে হয় না, এইটা ভালো। আর এই দিকটা খুলতেই একটু কষ্ট করতে হয়। এটা ডবল সেলাই দেওয়া থাকে, যার কারণেই এতটা কষ্ট হয়। দেখো একবার খুলতে শুরু করলে কিন্তু অতটাও হয় না, কিন্তু প্রথম দিকটা খুলতে আর শেষের দিকটা খুলতে একটু বেশি কষ্ট হয়, কেননা শেষের দিকটা তো টাকা মারা থাকে, তো তার জন্য কষ্ট হয়। আর দেখো কাজ করতে করতে এতটা কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তো তোমরা যদি পুরো ভিডিওটা না দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না। পুরো ভিডিওটা দেখো, আর দেখার পরে তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করো, যাতে সবার আগে আমার এইরকম ভিডিওগুলো তোমার কাছে পৌঁছায়। আর বাড়িতে বিনা খরচায় সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে এইরকমভাবে চেনগুলো। তো এত সহজ চেন লাগানো, তোমরা দেখলে নিজেরাই মনে করবে যে এতটা সহজ জিনিস আমরা বাইরে পয়সা দিয়ে বানাই। একটা খোলা হয়ে গেছে, একটা কিন্তু খোলা হয়ে গেল, এবার আরও একটা খুলতে হবে। এখানটা না একটু অসুবিধা আছে, কেননা টাকাটা মারতে হবে। তো দেখো প্রথমে একটা সেম কালারের মানে টোটা বা সুতো যাই বলো না কেন নিয়ে নিচ্ছি। প্রথমে আমি দেখে নেবো যে এর সঙ্গে ম্যাচ খাচ্ছে কিনা। তো একেবারে এটার সঙ্গে ম্যাচ খেয়ে যাচ্ছে, তো তার জন্য দেখো আমি কিন্তু এইটা দিয়ে করবো। তার জন্য সুতোটা লাগিয়ে নেবো প্রথমে। তোমরা যারা সেলাই করো তারা জানো ববিনের মধ্যে সুতো গুলিয়ে নিতে হয়। এইবারে দেখো তোমাদের দেখাই, এই যে বোদামের দিকটা তোমাদের সহজভাবে বোঝাই। এই যে বোদামের দিকটা আছে, বোদামের দিকে যে পট্টিটা আছে, পট্টিটাই আমি প্রথমে লাগাবো না, প্রথমে লাগাবো এইটা মানে প্যান্টের অংশটা। তো চেনটাকে প্রথমে আমি সোজাভাবে মানে ধরবো, যেহেতু এটা উল্টো ধরছি চেনটাকে আমায় উল্টো ধরতে হবে, তবে সোজা হবে। তো দেখো তোমাদের একটু আমি দেখিয়ে নিই। এইটা এই যে বোদামের জায়গার এইখানটা যেভাবে আমরা আর কি করেছি সেইভাবেই রাখবো। রাখার পরে পট্টিটার উপরে ধরে এইভাবে দেখো
এইভাবে ধরেছি, ধরে আর এইখান দিয়ে একটা সেলাই দিয়ে দেবো প্রথম। তো আমি এখন সেলাইটা দিয়ে নিই। এইবারে দেখো তোমাদের দেখাই, এইটা এর মধ্যে লাগানো হয়ে গেছে, মানে প্যান্টের যে অংশটা ওইটার মধ্যে লাগানো হয়ে গেছে। এবারে লাগাতে হবে আমি পট্টিটার মধ্যে। তো পট্টিটার মধ্যে লাগাতে গেলে আমার আগে পট্টিটা ছাঁটতে হবে। পট্টিটা আমার এখানে সেটে নিতে হবে, কেননা তোমরা ধরো যারা নতুন একেবারে সবটা একসঙ্গে ধরে করতে পারবে না, তো তাদের জন্য এটা দেখাচ্ছি। পট্টিটা ছাঁটার জন্য এইভাবে এইটাকে দেখো আমি কিন্তু ধরে নিয়েছি, বুঝতেই পারছো এর মধ্যে লাগানো হয়ে গেছে। এবারে আমি লম্বা ধরে সেলাই ধরিয়ে দেবো। এবারে দেখো আমার এই দিকটা লাগানো হয়ে গেছে, এই দিকটা লাগানো হয়ে গেছে। আর এইবারে লাগাতে হবে এই দিকটা, তবে চেনটা পুরো হবে। তো এই দিকটা লাগানোর সময় আমি প্রথমে চেনটাকে দেখো খোলা ছিল, আমি কি করছি চেনটা টেনে নিচ্ছি, তাহলে চেনটা হেঁটে পড় হবে না। নিয়ে এইবার সমান করে দেখে নিচ্ছি, দেখে নিয়ে তারপরে আমি এইটার সঙ্গে জুড়ে দেবো। এইটা কিন্তু চেন টানা অবস্থাতেই করবো, তার কারণ হচ্ছে চেন টানা অবস্থায় না করলে চেনটা ছোট বড় হয়ে যাবে। এবারে দেখো চেন টানা অবস্থায় তোমাদের যেটা আমি দেখাচ্ছি, এইটা কিন্তু নিয়ে এই সেলাই বরাবর এইটার মধ্যে আগে আমি এক ধার ঢুকিয়ে দেবো, দিয়ে তারপরে এইটাকে আমি সমানভাবে সেলাই দিয়ে নেবো। তো আমি আগে সেলাইটা দিয়ে নিই। তো দেখো এবারে আমার কিন্তু সবটা সেলাই করা হয়ে গেছে, আমি এই দিকটায় সেলাই দিয়েছি, যেহেতু পরে সেলাই দিয়েছি এটা এখান দিয়ে একটা সেলাই অবশ্যই করবে। তো এটা যখন যারা নতুন তৈরি করে তারা আগে সেলাই চেনটা লাগিয়ে নিয়ে পরে উপরে পোর্শনটা সেলাই করে, তাই দেখতে সুন্দর হয়। এটা উপর দিয়ে একটা সেলাই করবে। আর দেখো চেনটা টেনে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখো সমানভাবে চেনটা পড়ে গেছে। তো এইভাবে যদি করো তাহলে চেনটা সুন্দরভাবে লাগানো হবে। এখানেই কাজ শেষ নয়, এখনো কাজ বাকি আছে। এই যে এবারে এই জায়গাটা যেখানটা আমি ভিতরে ঢুকিয়েছিলাম, তো সেইটাকে আমি সেলাই দিতে হবে। তো এইটাকে বেশ মজবুত করে ধরে এইটার উপর দিয়ে এইখান দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে। চলো আমরা এখন সেলাইটা দিয়ে। তো দেখো বেশ সুন্দরভাবে লেগে গেছে চেনটা, এখন রেডি বলবো না, কেননা এই নিচের দিক। তো দেখো এবার তলার দিকটা আমায় জুড়ে নিতে হবে, আর বাকি যে পোর্শনটা আছে এক্সট্রা যে পোর্শনটা ওটা কেটে নিতে হবে, তাহলেই হয়ে যাবে আমার পুরো চেন লাগানো। আর তোমরা যারা এতক্ষণ ভিডিওটা দেখলে ভালোবেসে, তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে বাড়িতে চেনটা লাগিয়ে নেবে, তাহলেই দেখবে তোমাদের আর কোনো অসুবিধা হচ্ছে না, আর বেকার দর্জির কাছে যেতেও হচ্ছে না। যদি বাড়িতে একটা ছোটোখাটো মেশিন থাকে তাহলে কেনই বা আর বাকি দর্জির কাছে যাব বলো। দেখো এইখান দিয়ে সেলাই দিয়ে আর ওই বাকি এক্সট্রা যে চেনটা ওইটা ওখান থেকে কেটে বাদ দেবো। তো তোমাদের পুরোটাই আমি ভালোভাবে দেখালাম, বুঝতে পারলাম কি জানি না। তো তোমরা যারা বুঝতে পেরেছো তারাও কমেন্টে জানাবে কেমন লেগেছে, আর যারা বুঝতে পারোনি তারাও কমেন্টে জানাবে যে বুঝতে পারোনি, তাহলে আমি আবার ভালো করে শেখানোর চেষ্টা করব। তো দেখো এখন পুরোটা লাগানো হয়ে গেছে, তো চেনটা টেনেও দেখিয়ে দিয়ে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, এখন ভিডিওটা আমি শেষ করব, আজকের মতো এইটুকুই। তো ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ, আর যারা এখনও লাইক দাওনি পুরো ভিডিওটা দেখা হয়ে গেলে একটা লাইক অবশ্যই দিয়ে দাও, আর একটা কমেন্ট করে যাও যাতে আমি বুঝতে পারি কে দেখেছো, আর আমিও গিয়ে তোমার একটা ভিডিও দেখে আসতে পারি। আর তুমি আমার সঙ্গে থেকে যাও, আমিও তোমার সঙ্গে থাকছি। তো চলো, টাটা।